কি হয়েছে বৌমা? তুমি এভাবে এই পাতিলগুলো সকাল সকাল ছোড়াছড়ি করছো কেন? তোমার সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারলাম না। আপনি কি নিজের চোখে দেখেছেন যে আমি এই পাতিলটা ছুঁড়ে মেরেছি? এখানে আবার নিজের চোখে দেখার কি আছে? আমি তো জানি তুমি পাতিলটা ছুঁড়ে মেরেছো। মিথ্যে কথা বলছো কেন আবার? যেহেতু আপনি নিজের চোখে দেখেননি, সেহেতু আমার সাথে আজগুবি কথা বলতে আসবেন না। পাতিলটা হয়তো পড়ে গেছে, সেজন্যই বাঁকা হয়ে গেছে। কে মিথ্যে বলছে কে সত্য বলছে সেটা তুমি ভালো করেই জানো। প্রতিদিন তোমার এই ঝামেলা কিন্তু আর সইতে পারবো না। আমি প্রতিদিন ঝামেলা করি নাকি আপনারা ঝামেলা করেন? প্রতিদিন আমাকে গাধার মতো খাটান, সব কাজ আমাকে দিয়ে করান, আপনারা শুধুমাত্র শুয়ে বসে থাকেন। এটা তুমি কি কথা বলছো? আমি এবং আমার মেয়ে তুমি তিনজন মিলেই তো আমরা কাজ করি। তোমাকে দিয়ে একা কাজ করাই কখন আবার? আপনারা কতটা কাজ করেন সেটা আমার জানা আছে, সব লোক দেখানো কাজ। হয়েছে হয়েছে, আমরা লোক দেখানো কাজ করি আর তুমি সব কিছু এমনিতেই করো। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি পরিবর্তন হবে না। যেহেতু জানেন আমি পরিবর্তন হব না, সেহেতু আবার আমার সাথে তর্ক করতে এসেছেন কেন? এখান থেকে চলে যান, না হলে আপনিই কাজ করুন, আমি যাই। বৌদি, তুমি এটা কি রান্না করেছো? এত লবণ দিয়েছো, কোনোভাবেই তো খেতে পারা যাচ্ছে না। এত লবণ দেয় নাকি কেউ? আমি যেমন পারছি তেমন রান্না করেছি। তোমাদের যদি খেতে সমস্যা হয়, পরবর্তী বেলা থেকে তোমরা রান্না করবে। তোমার সাথে তো কোনো কথাই চালানো যায় না। যে কোনো কথা বললেই তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো। তুমি তরকারিতে এতটা লবণ কেন দিয়েছো সেটা বলো। কম বেশি হলে সামান্য হতে পারে, তুমি যে পরিমাণ দিয়েছো কোনোভাবেই সে তরকারি খাওয়া যাচ্ছে না। এত পরিমাণ লবণ দিয়েছো যে মনে হচ্ছে ভাতের মধ্যেও লবণ দেওয়া। আমি বললাম তো, এর চেয়ে ভালো রান্না আমি করতে পারি না। যদি আপনাদের এর চেয়ে ভালো রান্না খেতে হয়, নিজেরা রান্না করে খাবেন, আমাকে এত কথা শোনাতে আসবেন না। দেখেছো তোমার বউয়ের কাণ্ড? তুমি এখানে এভাবে চুপ করে বসে আছো কেন? কিছু বলছো না কেন? এখানে আমরা ঝগড়া করছি বাবা, তরকারিতে দেখো কত পরিমাণ লবণ। কি গো বনলতা বৌদি, তুমি এখানে কিসের কাজ করছো? সন্ধ্যা হয়ে গেছে, এখনো বুঝি তোমার কাজ শেষ হয়নি? এত কি কাজ করো তুমি? হ্যাঁ, আমার হয়েছে মরণ। এই বাড়িতে শুধু আমি একমাত্র কাজের লোক, সব কাজ তো আমাকেই করতে হয়, সেজন্য কাজ করছি। কি আর করার, ভাগ্যে এটাই ছিল আমার। তুমি যে এত কাজ করো, তারপরও তোমার নামে সব সময় বদনামই শুনতে পাই, কখনো তো সুনাম শুনতে পাই না। এত কাজ করার পরও আবার আমার নামে বদনাম কি করে শুনি বলো তো? বললে তোমার আবার খারাপ লাগবে, পরে মনে করবে আমি তোমাদের পরিবারের মধ্যে ঝামেলা লাগাচ্ছি। আমি ঝামেলা করব না, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না। তুমি শুধু আমাকে বলো কে কি বলেছে আমার নামে। তোমার শাশুড়ি, তোমার ননদ, তারা এসে বলে তুমি রান্না জানো না, কাজ করতে পারো না, লবণ বেশি দিয়ে রাখো, এই সেই আরো কত ধরনের কত কথা বলে। কি আর বলবো তোমাকে? ঘরে বসে বসে খায় তো, সেজন্য কিছু টের পায় না। আমি একা সমস্ত কাজ করি, সেজন্য অত বদনাম করতে পারে। আমি সমস্ত কথা তোমাকে বলে দিয়েছি, এটা কিন্তু তুমি আবার বলো না। পরে দেখা যাবে আমার সাথে মা আর মেয়ে এসে ঝগড়া শুরু করে দিয়েছে, তখন কিন্তু তোমার উপকারের বদলে আমার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আগেই কথা দিয়েছি এসব নিয়ে আমি কিচ্ছু বলবো না। সব সময় তো কাজই করো, চলো আমাদের বাড়িতে, সেখানে বসে গল্প করবে। আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা একটু সেরে নি, তারপর যাচ্ছি তোমার সাথে। কি গো মা, তোমাদের এখানে দেখছি, বনলতাকে ঘরে দেখতে পাচ্ছি না। বনলতা আবার কোথায় গিয়েছে? তোমরা সবাই বাড়িতে, বনলতা বাড়িতে নেই নাকি? তোর বউ কখন কোথায় যায় সেসব আমাদের বলে যায় নাকি? তোর বউ আমাদের কিছুই বলে যায় না, আমরা কিভাবে বলবো? এটা আবার কেমন কথা বলছো মা? আমার বউ তোমাদের বলে যাবে না কোথায় যাবে ও? তেমন কিছু না, পাশের বাড়ির বৌদিদের বাড়িতে আছে হয়তো, এখনো ঘরে ফেরেনি।
এটা কোনো কথা? এত রাত হয়ে গেছে, আমি চলে এসেছি, এখনো বাড়িতে বসে আড্ডা দিচ্ছে। আবার কিনা তোমাদের বলেও যায় না। তোমরা এ কথা আমাকে আগে বলনি কেন? এইসব কথা যদি তোকে বলতাম তাহলে তো ঘরে সমস্যা হতো, অশান্তি বাড়তো। সেজন্যই তোকে বলতে পারছি না। তোর বউয়ের কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। মা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে দাদা। বৌদি ইদানিং প্রতিদিন আমাদের সাথে ঝগড়া ঝামেলা করেই থাকে, এটা নিয়ে সেটা নিয়ে। বাবা, আমি এতভাবে সামলাই মার সাথে, তাও ঝগড়া করে। ওর সাহস এত বেড়ে গেছে! তোমরা তো সেসব নিয়ে কখনো আমাকে কিছু বলনি। আমরা তো চাই না বাড়ির মধ্যে ঝামেলা হোক, সেজন্য তোকে বলিনি। এসব নিয়ে তুই আবার ঝামেলা করিস না। তুই ঘরে যা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি গো বুড়িমা, কি কিনছো বাজার থেকে? এত বয়স হয়ে গেছে তোমার, তুমি এখনো বাজারে আসো কেন? বুড়ো কই, তাকে পাঠাবে। আমার না এসে আর উপায় কই, মেয়েটা আসতে চায় না। তার ওপর আর বউকে তো পাঠানো যায় না। ছেলেটা কাজ করে, ওদিকে আবার তোদের বুড়ো, সেও কাজ করে। তোমার সংসারটা তোমার জন্যই এখনো টিকে আছে। তুমি যদি না থাকতে সংসারটা যে কি হাল হতো কে জানে। যতটা পারি চেষ্টা করে সংসারটা আগলে রাখছি, কিন্তু তাও প্রতিদিন সংসারে অশান্তি লেগেই থাকে। তোমার ছেলের বউ এতটা খারাপ হলে সংসারে তো অশান্তি লেগেই থাকবে। আমার সাথে প্রতিদিন তোমাদের নামে বদনাম করে, গালিগালাজ করে। তোমরা এত কষ্ট করো, তারপরও বদনাম। কি বলছিস তুই? বনলতা আমাদের নামে তোর কাছে বদনাম করেছে? শুধু আমার সাথে করে থাকে নাকি, গ্রামে সবার সাথেই করে থাকে। আমি তো তোমাদের কাছের মানুষ, সেজন্যই তোমাদের কাছে বললাম। এতদিন মুখ বুজে সহ্য করেছি, এখন তো আর সহ্য করার মতো না। যতটা সহ্য করছি, দিন দিন ওর সাহস তো অতটাই বেড়ে গেছে। তোমরা সহ্য করছো বিধায় তো এত দূর চলে এসেছে। যদি আগে থেকে এর প্রতিবাদ করতে, কিছু একটা বলতে, তাহলে আর এত দূর আসতো না। এবার আমি চুপ করে থাকবো না, এবার ওকে মজা দেখাচ্ছি, দাঁড়া। আমি যে তোমার সাথে এসব আবার বলে দিয়েছি, তুমি যেন সেসব ওকে আবার বলো না, তাহলে কিন্তু আমার সাথে ঝামেলা করতে আসবে। তোমার বৌমা কেমন তা তো তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি ওর সাথে এসব নিয়ে কোনো আলোচনা করব না। তুই তাহলে যা, আমি বাড়িতে যাই। আপনি আসতে এত দেরি করলেন কেন? আপনি যদি এত দেরি করে বাজার থেকে আসেন, তাহলে কখন রান্না করব? পরে কিনা আবার আমাকেই দোষারোপ করবেন যে এত দেরিতে রান্না হয়েছে কেন। তোমাদের যেহেতু এত তাড়াতাড়ি দরকার, তাহলে নিজে গিয়ে একটু বাজার করে আনো না। আমাকে পাঠাও কেন প্রতিদিন বাজারে? আপনার যদি মনে হয় আপনার বাড়ির বউ বাজারে গিয়ে বাজার করলে আপনাদের মান ইজ্জত বেড়ে যাবে, তাহলে কোনো সমস্যা নেই, আমি করতেই পারি। মান ইজ্জত আর আছে নাকি? মান ইজ্জত যা ছিল সব তো তুমি খুইয়ে দিয়েছো। এখন আর মান ইজ্জত আছে আমাদের? আবারও মান ইজ্জতের কথা বলছো? আমি আবার আপনাদের মান ইজ্জত খোয়ালাম কোথা থেকে? কি হয়েছে মা, তুমি এভাবে কথা বলছো কেন? তোর বৌদি গ্রামে সবার কাছে হেঁটে হেঁটে আমাদের নামে বদনাম করে। আমরা নাকি খেতে দেই না, আমরা নাকি গেলাম হিসেবে রাখছি তাকে, এই সব। এটা কেমন কথা বৌদি? গ্রামবাসীর কাছে এটা তুমি কেমন কথা বলেছো? আমরা তো তোমার সাথে এমনটা করি না। আমি এমন কোনো কথা বলিনি, বলতে আপনারা বলেন এমন কথা। বলেন আমি কিনা রান্না জানি না, আমি বোঝা হয়ে আছে আপনাদের মাঝে। তোমরা আবারও শুরু করে দিয়েছো। তোমাদের জন্য আমি কোথাও যেতে পারি না, মানুষ ছিছি করছে। আমি কিছু করিনি, তোমার বৌমাকে বলো। আমি এখানে কিছুই করিনি বাবা, মা এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, কেউ কিচ্ছু করনি, যে যার কাজে চলে যাও এখান থেকে বলছি। কি যে একটা ঝামেলার মধ্যে আছি, তোমাকে কি বলবো বিমলদা। কিছুদিন ধরে সেটা আমিও লক্ষ্য করছি। তোমার তো কাজে কর্মে তেমন একটা মন নেই। কাজে কর্মে যদি মন না থাকে, ফসলের উন্নতি কিভাবে হবে বলো? তুমি তো ভালো করেই জানো আমি সব সময় আমার কাজ ঠিক মতো করি, কিন্তু
কিন্তু মনের মধ্যে যদি আলাদা চিন্তা থাকে তাহলে তো আর কাজে মন বসে না। কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা যদি না বলো তাহলে তো কিছুই বলতে পারবো না। আরে আগে বলো তো কি নিয়ে সমস্যা হচ্ছে, কি নিয়ে তুমি চিন্তিত? কি নিয়ে আবার? বাড়ি নিয়ে চিন্তিত। বাড়িতে কোনো শান্তি নেই, সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। মা, বোন, বউ এত করে বোঝানোর চেষ্টা করছি, কেউ আমার কথা বুঝতেই পারে না। বাজারে উঠতে পারি না, চার দোকানে গেলে মানুষ কেমন করে কথা বলে সেটা তো তুমি শুনেছো। হ্যাঁ, মানুষ তোমাকে নিয়ে কথা বলছে, তোমাদের পরিবারকে নিয়ে কথা বলছে, সারাক্ষণ তোমরা নাকি ঝগড়াঝাটির মধ্যেই থাকো। মানে আমি এখন কি করতে পারি বলো তো? একটা বুদ্ধি দাও তো, কি করা যায়? এখানে তোমাকে কি বুদ্ধি দেব বুঝতে পারছি না, তবে একটু তুমি ভালোভাবে নিজের বউকে বোঝানোর চেষ্টা করো। বোঝানোর চেষ্টা তো করি, না বুঝতে পারলে আমি কি করব বলো তো? হ্যাঁ, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, সবাইকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করো, তাহলে দেখো কিছু হয় নাকি, মানে হয় কি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। আমি কতক্ষণ হয়েছে ঘরে এসেছি? হ্যাঁ, এ ঘরে কি কোনো মানুষ থাকে না নাকি? কোথাও গিয়ে মরে গেছে নাকি? এত করে বলছি আমাকে একটু জল দেওয়ার জন্য, সবগুলো কি গেছে গেছে ভোগে গেছে? কি হয়েছে? তুমি এত চেঁচামেচি করছো কেন? তোমার চেঁচামেচির জন্য আমি তো কোনো কাজই করতে পারছি না। আমি কি তোমাদের বাড়িতে দাসী হয়ে গেলাম নাকি? যার যা কিছু প্রয়োজন শুধু আমাকেই বলো। ঘরে তো আরো মানুষজন আছে, তাদেরকে বলো না কেন? তোমার এই এক রকমের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোমাকে কে দাসী বলেছে? হ্যাঁ, আমার কাজ করবে তুমি, তুমি আমার বউ, আমার কাজ তো অবশ্যই করে দেবে। এখানে দাসী বন্দির কি হলো? আমি কি এভাবে একা থাকি নাকি? আমার তো আরো অনেক কাজ থাকতে পারে, তাই না? বাকি যারা আছে তাদেরকে বলো না। তুমি যে কোন কাজ নিয়ে ব্যস্ত থাকো সেটা আমি ভালো করেই জানি। প্রতিদিন রাতে ফিরলেই তো তোমাকে আমি ঘরে পাই না, তুমি অন্য বাড়িতে গিয়ে আড্ডা জমাও। ও আচ্ছা, তোমার কানে তোমার মা বোনের বিষ ঢালা হয়ে গেছে, তাই না? তারাই সব বলেছে, সেজন্য এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। সবটা বুঝতে পারছি আমি। তুমি কিন্তু বেশি কথা বলছো। জলের দরকার নেই, তুমি যাও, আমি এনে খাচ্ছি। আশেপাশে তাকালে দেখতে পাওয়া যায় মানুষের বাড়িতে কত অশান্তি, সে তুলনায় আমরা ভালোই আছি, কি বলো? কাদের কথা বলতে চাইছো তুমি, সেটাই তো বুঝলাম না। আরে আমার থেকে তোমার তো আরো ভালো বোঝবার কথা। আরে পাশের বাড়ির ওই অমল, তাদের কথা বলছি আর কি। সারাক্ষণ তাদের বাড়িতে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। লোকটা খুবই চিন্তার মধ্যে আছে, আজকে আমাকে বলল কি করা যায়। ও সব তার মধ্যে তুমি আবার যেও না। তুমি আবার কি বললে তাকে? আমি তেমন কিছু বলিনি, বলেছি একটু বোঝানোর জন্য আশেপাশের মানুষ হয়তো কান পোড়া দেয়, সেগুলো থেকে একটু সতর্ক থাকবার জন্য এসব কথাই বললাম আর কি। তুমি আবার এসব বলতে গেলে কেন? তারা ঝগড়া করছে দেখে তোমার ভালোই লাগে। আমি তো তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিই। এটা তুমি আবার কেমন কথা বলছো? তুমি ঝগড়া বাঁধাও মানে? মানুষের ঘরে যদি অশান্তি থাকে, তারা কখনো আমাদের ওপরে উঠতে পারবে না। সেজন্যই তো অশান্তি লাগিয়ে দিই। মিল মহব্বত থাকলে দেখা যাবে আমাদের থেকে ওপরে চলে গেছে। তোমার কথা কিছুই তো বুঝতে পারছি না, একটু ভালোভাবে বলো তো। বুড়ি ও তার বউ বনলতা বৌদির কাছে দুজনার নামে দুজনার বদনাম করে দিই। তারা নিজেরাই ঝগড়া বাঁধিয়ে দেয়, আমার কিছুই করতে হয় না। তুমি আমার বউ হয়ে এতটা নিচে নেমে গেছো, এটা আমি ভাবতে পারছি না। ছি 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 ছি। কাল কি তুমি তাদের কাছে ক্ষমা চাইবে? তোমার মতো মানুষের সাথে আমি আর সংসার করব না। কালকেই তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব, মনে রেখো। কি হয়েছে তোমার? এরকম ছটপট করছো কেন? কেমন লাগছে শরীরে? আমার কাছে বলো, কি হয়েছে? ইগো, তোরা কে কোথায় আছিস? তোদের বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে মা? কি হয়েছে বাবার? কি হয়েছে মা? কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে বলো না? কষ্ট হচ্ছে নাকি? কি হচ্ছে? বাবা, বাবা কি হয়েছে আমাদের কাছে বলুন। আপনার কেমন লাগছে? এখন আবার বাবা বাবা করতে এখানে এসেছো? সংসারটার অশান্তি লাগিয়ে। আমি তো এতদিন ভাবতাম শুধু আমার বৌমার দোষ।
এখন দেখছি সমস্ত দোষ তোমার। এটা এখানে এসেছে, আমি অসুস্থ হয়েছি, তুমি কি না এখানে ওর সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছ। আপনি এখন উত্তেজিত হবেন না। মা হয়তো আমার উপর একটু রেগে আছে, সেজন্য এমনটা বলছে। আপনি এখন উচ্চস্বরে কথা বললে আপনার সমস্যা হবে। আপনি একটু বিশ্রাম নিন। তুমি কোনো চিন্তা করো না, তোমরা এখানে থাকো, আমি বাবার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসছি। ডাক্তার ডাকতে হবে না রে, তোদের চিন্তায় আমার এমন অবস্থা হয়েছে। তোরা একটু ভালোভাবে থাক, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। তুমি আর কথা বলো না, আমরা কোনো ঝামেলা করছি না। তুমি একটু বিশ্রাম নাও, আমরা এখানে আছি। কি গো অমলদা, কাকার অবস্থা এখন কেমন? ডাক্তারের কাছে নিয়েছিলে নাকি? বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, বাবা যাবে না, তবে আগের চেয়ে একটু ভালো আছে শরীরটা। এটা আবার কেমন কথা? এই ডাক্তারের কাছে না নিলে তিনি সুস্থ হবেন কিভাবে? অবশ্যই তো নেওয়া উচিত ছিল। আমি তো ওদের জন্যই অসুস্থ হয়েছি। এখানে ডাক্তার এসে কি করবে? ওরা যদি সংসারে শান্তি বজায় না রাখে, তাহলে তো আমি অসুস্থ হয়েই যাব। আপনাদের সংসারে অসুস্থতার জন্য অনেকটা আমিই দায়ী, সেজন্য এসেছি ক্ষমা চাইতে। আমাকে ক্ষমা করে দিন। তুমি আবার এটা কি বলছো? আমাদের সংসারে অশান্তির জন্য তুমি আবার কিভাবে দায়ী? আমি বনলতা বৌদির কাছে এক কথা বলতাম, আর বুড়িমা তোমার কাছে অন্য কথা বলতাম, ছায়ার কাছে অন্য কথা বলতাম। আমি চাইতাম যেন তোমাদের মধ্যে ঝগড়া লেগে থাকে, তাহলে তোমাদের সংসারে উন্নতি হবে না, আমরা এগিয়ে যাব। এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ছি ছি বৌদি, তুমি এতটা নীচ, তোমাকে তো ক্ষমা করাই উচিত না। সবাইকে ক্ষমা করে দাও, এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ওকে ক্ষমা করে দিয়েছি। বাবা, তোমার কিছু খেতে মন চাচ্ছে? তাহলে বলো। তোর মাকে বলছিলাম ফুলকপি রেঁধে খাওয়াতে, তিনি তো ঝগড়া নিয়ে ব্যস্ত, কখন খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেঁধে আনছি। বিমল, তোমরা যেও না, তোমরাও খেয়ে যাবে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দেবেন মা। সবাই সবাইকে ক্ষমা করে দিয়েছি, এখন আর আমার কাছে আলাদাভাবে ক্ষমা চাইতে হবে না। তুমি তো আমার মেয়ের মতনই। আপনার হাতের ফুলকপি রান্না খুবই দারুণ। এর আগে অনেকবার আপনাকে বলতে চেয়েছিলাম মা, আমাকে একটু ফুলকপি রান্নাটা শিখিয়ে দিন, কিন্তু কখনো বলতে পারিনি। এবার বলছি, আমি আপনার থেকে এই ফুলকপি রান্নাটা শিখতে চাই। আপনি কিন্তু না করতে পারবেন না। এটা যদি তুমি আমাকে আগে বলতে, তাহলে তো আগেই শিখিয়ে দিতাম। কোনো সমস্যা নেই, তুমি তো আমার মেয়ে, তোমাকে অবশ্যই আমি শেখাবো। তাহলে বলুন না, কি কি দিতে হবে? কি দিয়ে এটা রান্না করবেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার এই ফুলকপি রেসিপি শিখতে হলে তোমাকে আগে করতে হবে, দুধ এবং নারকেল দিয়ে একটা ঝোল করে নিতে হবে। তার মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিতে হবে, দেখবে কি পরিমাণ সুস্বাদু লাগবে। এর আগে আমি আপনারটা দেখে অনেকবার একে একে চেষ্টা করেছি, কোনোভাবেই সেটা হয়নি। পরবর্তীতে আমি ফেলে দিয়েছি। কই, কখনো তো আমাকে সেটা বলনি তুমি। সব সময় তো আপনার সাথে ঝগড়াই লেগে থাকতো, আপনাকে আর কখন বলবো? এবার আমি কিভাবে কি করছি সবটাই তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি দেখবে কতটা মজা হয়। এর আগে তোমার হাতের এই ফুলকপি রান্নার রেসিপিটা তো অনেকবার খেয়েছি, কোনোদিন তো এত মজার হয়নি। আজকে এতটা মজাদার হলো কিভাবে বলো তো? কি করলে নতুন আবার? মজা হওয়ার পিছনের বড় কারণ হচ্ছে বনলতা। আগে তো আমি একা রাঁধতাম, আজকে সমস্ত কাজে বনলতা আমাকে সাহায্য করেছে। এক কথায় বলতে গেলে সমস্ত রান্না ও করেছে, আমি শুধু দেখিয়ে দিয়েছি। দেখেছো, বউ শাশুড়ি মিলে একসাথে কাজ করলে কতটা ভালো হয়। তোমরা শুধুই ঝগড়া করতে। এক
এখন আমরা সেটা বুঝেছি বাবা। এরপর থেকে আপনি আর কখনো আমাদের ঝগড়া করতে দেখবেন না। আমি তো এটাই চাই, তোমরা যেন কোনো দিন ঝগড়া না করে সবাই যেন মিলেমিশে থাকো। এরপর যদি আবারও ঝগড়া করতে দেখি না, তারপর আমিও বলবো বিমলদার মতো, বাড়িতেই রাখবো না, সংসারও করব না, একবারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমরা সবাই মিলে কিন্তু আমাকে নিয়ে হাসছো, এটা কিন্তু আমি মেনে নেব না। এত সুন্দর করে তোমাদের আমরা একটা ফুলকপির নতুন রেসিপি খাওয়ালাম, সেই অনুযায়ী আমরা তো তোমাদের নিয়ে একটু হাসতেই পারি, তাই না? কি বলেন মা? আমার বৌমা তো ঠিক কথাই বলেছে, আমরা তো তোমাদের সবাইকে নিয়ে একটু হাসবোই এখন। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? হ্যাঁ।